ভোলায় অতি জোয়ার ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধানের রোপণকৃত চারা ও বীজতলা। এতে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। ব্যাংক, এনজিও থেকে সুদে ঋণ নিয়ে আমন চাষাবাদ শুরু করেন। কয়েকদিনের অতি জোয়ারের পানি ও টানা বৃষ্টিতে খেতে বীজতলা ভেসে গেছে। ঋণ পরিশোধ নিয়ে চিন্তিত তারা। কৃষি বিভাগের শঙ্কা, এবছর 20,000 হেক্টর জমি আমন চাষে অনাবাদি থাকতে পারে। ভোলায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের রোপণকৃত চারা এবং বীজতলা। খেতে এখন শুধুই পানি আর পানি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 30,430 হেক্টর জমির আমনের ক্ষেত। বীজতলা সব পানির সাথে মিশিয়ে গেছে, একেবারে টোটাল আমি একটা বীজও লাগাইতে পারবো না। জ্বালান ধান সব নষ্ট হয়ে গেছে। এখন এবছর আমার চলাফেরা করতে খুবই কষ্ট হবে। পানি কমে গেলেও নতুন করে আমনের চারা আর রোপণ করতে পারবেন না কৃষকেরা, কারণ অতি জোয়ার এবং বৃষ্টিতে জেলায় 3,431 হেক্টর জমির বীজতলাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা জানিয়েছেন বিভিন্ন ব্যাংক, এনজিও এবং স্থানীয়দের থেকে ঋণ নিয়ে এবছর আমন চাষে ঝুঁকেছিলেন তারা। সমিতির থেকে 50,000 টাকা ঋণ নিছি, মানুষের থেকে দেনা বানা করিয়া করছি। এমন জোয়ারিয়া পানি, এমন বৃষ্টির পানি চারা আমার সব নষ্ট হয়ে গেছে। সরকার যদি কোনো সহযোগিতা করতো তাই আমরা হিরিয়া ঘুরিয়া দাঁড়াইতে পারতাম, নাইলে আমাকে দেশ ছেড়ে ফলাইতে হইব। কোনো জায়গায় চারা না পাইলে আমার এই ক্ষেত পুরা অচল থাকবো। অচল থাকার পরে আমি সংসার কিভাবে চালাবো? আমনের রোপণ করা ক্ষেত এবং বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় এই মৌসুমে প্রায় 19,525 হেক্টর জমি অনাবাদি থাকতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। কিন্তু জমি যাতে খালি না থাকে সেজন্য অন্য জেলা থেকে আমনের চারা এবং অন্য জাতের আমন ধান চাষের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। আমাদের 19,525 হেক্টর জমি অনাবাদি থাকার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে উক্ত জমির জন্য চারা সহায়তা এবং বীজ সহায়তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রেরণ করেছি। আমরা আশা করছি বীজ অথবা চারা পেলে আমাদের এই জমিগুলো অনাবাদি থাকবে না। 64,000 হেক্টর জমিতে রোপণ হলেও জোয়ার এবং বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 30,500 হেক্টর জমির ফসল। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।